দেখো এই নিয়মটা দেখো, যদি তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহারের সহজ নিয়মটা জানতে চাও তাহলে মনে রাখতে হবে ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন প্রশ্ন হতে পারে যে একটু আগে তো আমি শিখলাম, কি শিখলাম, যে ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, আবার পাস্ট পার্টিসিপল দিতে হয়। আমি বুঝবো কি করে যে এখানে আমি আইএনজি দেব নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল দেব? ভার্বের পাস্ট পার্টিসিপল তো বুঝতে পারছো, ওই যে কনজুগেশন অফ ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তোমাদের মনে আছে তো, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। যেরকম ডু, ডিড, ডান, এখানে ডান শব্দটাকে বলা হবে পিপি বা পাস্ট পার্টিসিপল। টেক, টুক, টেকেন, রাইট, রোট, রিটেন, ইট, অ্যাট, ইটেন, এখানে টেকেন, রিটেন এবং ইটেন এই শব্দগুলোকে বলা হবে পিপি বা পাস্ট পার্টিসিপল। তুমি দেখো যদি সেটা প্যাসিভ হয় অর্থাৎ নিজে না কাজ করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আর যদি দেখা যায় ওই ভার্বের পরে যে শব্দটা আছে সেটা সাবজেক্ট নিজে কাজ করে তাহলে সেটাতে আইএনজি ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ হলে আইএনজি ব্যবহার করতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সাধারণত গেটের পর, গটের পর, গেটিং এর পর, আবার হ্যাভিং এর পরও ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপলের সহজ নিয়ম থেকে হলো এই 3টা। তো চলো এক্সাম্পল করি এগুলো থেকে, এক্সাম্পল না হলে তো বিষয়টা বোঝাটা একটু কঠিন হয়ে যায়। তো প্রথম এক্সাম্পলটা আমরা লিখি, দুইটা একসাথে লিখতেছি, তাহলে উত্তর হবে হি গট অ্যাডমিটেড। খেয়াল করো এখানে যে শব্দটা লেখা আছে, খেয়াল করছো এখানে কিন্তু গট শব্দটা হলো তোমার প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের পরে আরেকটা ভার্ব আছে, তাহলে দুইটা অপশন হতে পারে তোমার, হয়তো বা আইএনজি হবে নয়তো বা পাস্ট পার্টিসিপল হবে। এখন এখানে তুমি কি দিবা, এটা কি অ্যাডমিটিং দিবা নাকি অ্যাডমিটেড দিবা? তুমি দেখো সে নিজেকে ভর্তি করায়, তো ভর্তি তো আর নিজে নিজে হওয়া যায় না, ভর্তির জন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য কর্তৃপক্ষ থাকে, ওই কর্তৃপক্ষ তোমাকে ভর্তি করাবে। তো ভার্বের পরে যেহেতু এই কাজটা সাবজেক্ট নিজে করতে পারে না, অন্য কেউ ভর্তি করায়, তাহলে অবশ্যই তোমাকে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, ভার্বের পরে পাস্ট পার্টিসিপল এবং গেট, গট, গেটিং এর পরে পাস্ট পার্টিসিপল। একটা নিয়ম দিই, দুইটা এক্সাম্পল আমরা বুঝে ফেলছি। তাহলে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড? দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডমিট, অ্যাডমিটেড অ্যান্ড অ্যাডমিটেড। সো অ্যাডমিটেড would be your answer. So here another example. The example contains having. Having complete the work he came here. খেয়াল করছো এই বাক্যটা, having complete the work he came here, এই বাক্যটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা যেহেতু having রয়েছে আর have, has, had, having এর পর অবশ্যই তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, তাই উত্তরটা হবে completed. That's our answer. We have completed the rules of verb plus ing. We have completed the rules of verb past participle. তুমি যদি এই বিষয়গুলো ছোট ছোট নিয়মগুলো জানো তাহলে তো এখানে চয়েস করার দরকার নেই, বাই বা হ্যাভিং ডাইরেক্ট পাস্ট পার্টিসিপল দিবা। ঠিক আছে, সম্পূর্ণটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে।